মিলাদুন নবীর আলোচনা অনেক শুনেছেন, এলাকার উলামায়ে কেরাম মিলাদুন নবীর মাসে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। বন্ধুরা আমার, ওই মিলাদুন নবী আলোচনা করার প্রারম্ভে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত নবী পয়গম্বর পাঠাইলো? আদম নবী পাঠাইলো, ঈসা নবী, মুসা নবী পাঠাইলো, দাউদ নবী, ইব্রাহিম নবী, অনেক নবী রাসূল আমার আল্লাহ পাঠাইলো। আল্লাহর কাছে একটাবার জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, আপনি যে আমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা নবীর উম্মত বানিয়ে পাঠাইছেন, যেই নবীর কারণে আপনি সমস্ত জগৎ সংসার সাজাইলেন, ওই নবীটাকে আপনি আমাদের মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নবীকে কেন পাঠাইলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জবান খুলে বলেন ঘোষণা কার? আরো মুহাব্বতে বলেন কার? আমার আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনি নবীকে হেদায়েতের বাণী দিয়া মানুষের কাছে পাঠাইলাম। ও বন্ধু গো, ও নবীর পাগলের দলেরা, তাইলে ওই নবীর আগমন, ওই নবীর আগমন এমনি হয় নাই। ওই নবীর আগমন হইল উম্মতকে হেদায়েত করার জন্য, মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, উম্মতের হেদায়েতের জন্য যে আপনি দুনিয়াতে আগমন করলেন, আপনি নবীর আগমনে কে কে খুশি হয়েছে? আমার নবী কয়, সর্বপ্রথম আমার আল্লাহ খুশি হয়েছে। ও বন্ধু, আল্লাহ যে আগমনে খুশি হইয়া যায়, আমরা সবাই ওই আগমনে খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? এখন আমরা সমাজে যারা বলে মিলাদুন নবী করা যাবে না, তাদেরকে আপনি কোনোদিন গালি দিবেন না। যারা বলবে মিলাদুন নবী বেদাত, তাদেরকে কোনোদিন খারাপ মন্তব্য করবেন না। তার জিজ্ঞাসা করবেন, ও ভাইয়া, আপনি যে বলতেছেন মিলাদুন নবী করা যাবে না, আপনার দলিল কি? এবার আপনাকে বলবে কোরআনে নাই, আপনাকে বলবে হাদিসে নাই, সাহাবীরা করে নাই, এই জন্য আমি মিলাদুন নবী করি না। তারে বলবা, তুমি কোরআন হাদিস কতটুকু পড়েছো? আমার আল্লাহ তো কোরআনুল কারীমে কয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি তারারে বইলা দেন, তারা যখন আল্লাহর ফজল পায়, রহমত পায়, পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে একত্রিত হইয়া। এখন বলবেন, হুজুর, তারা তো আমরারে এই দলিল দিলে কয় রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার জন্য। আমরা তো নবী পাইছি, আমরা তো রহমত পাইছি না। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, জগতের মানুষ রে, আমি আমার নবীরে এমনে এমনে প্রেরণ করি নাই। আমার নবীকে জগতের মধ্যে ইল্লা, তবে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন হিসাবে, রহমত বানায়া পাঠাইছে। আল্লাহ কয়, রহমত পাইলে খুশি উদযাপন করো। নবীরে রহমত বানায়া পাঠাইছে, ওই রহমত পাই আমরা খুশি উদযাপন করি, মিলাদুন নবী করি। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর মিলাদুন নবী কে করেছে, কিভাবে করেছে আমরা জানতে চাই। আমার নবী কয়, মিলাদুন নবী সর্বপ্রথম করছে আমার আল্লাহ। ও বন্ধু, আপনার মনে প্রশ্ন, মিলাদুন নবী কেমনে আমার আল্লাহ করলো? আমার আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আল্লাহ যখন দুনিয়াতে মানুষ পাঠাই নাই, মানুষের অবয়ব তৈরি করি নাই, দেহ বানাই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম রূহের জগতে মিলাদুন নবী পালন করছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, রূহের জগতে আপনি কেমনে মিলাদুন নবী পালন করলেন? আল্লাহ কয়, যখন আমি রূহের জগতে সকল রূহ বানাইলাম, আমি আল্লাহ দেখলাম রূহগুলা কেমন বানিয়ে একা একা। আমি জিজ্ঞাসা করলাম, রূহুরা রে, ও রূহুরা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় আদম নবীর রূহ দাঁড়ায় নাই, ঈসা নবী, মুসা নবীর রূহ দাঁড়ায় নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহ মুবারকটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, কলু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি হলেন আমার আল্লাহ। এই সাক্ষীটা যখন আমার নবী দিয়েছেন, তখনই আমার আল্লাহ কয়, এটা আমার বন্ধু, এটাই আমার হাবিব। ওই নবীর আগমনে আমার আল্লাহ খুশি উদযাপন করেছেন। ও বন্ধু গো, ও নবীর পাগলের দলেরা, আরো সুন্দরভাবে মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে আসবে, হাত
হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় জগতের মধ্যে আমার আল্লাহ জিবরাইলরে সর্বপ্রথম পাঠাইছে ডাক দিয়া কয় বন্ধু জিবরাইল ও জিবরাইল যাও দুনিয়ার জমিনে চইলা দাও আমার বন্ধুর আগমন হবে গো আমার বন্ধুর জন্য আসমান এবং জমিনটা সাজায়া দাও বলে কেন গো বলে যেই বন্ধু আগমন করবে ওই বন্ধুর জন্য যদি দুনিয়া না সাজাও আমার বন্ধু কেমন জানি অনুভব করবে আর আমার দয়াল নবীর আগমন হওয়ার পূর্ব থেকে আমার আল্লাহ আসমান এবং জমিন সাজাইছে এই জন্য আশেক ডাক দিয়া বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস কর না বলেন ঈমানদারগণ আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা ঈমানদারগণ করোনা বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন মাহফিল প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ আশিক রে সূরা আলে ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার দিলেন রব্বানা ঈমানদারগণ করো না বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ ও বন্ধুরে ও নবীর পাগলের দল আমার আল্লাহ কয় জিবরাইল দুনিয়াটারে সুন্দর করে সাজাও জিবরাইল ফেরেশতা দুনিয়াটারে সাজাইছে এত সুন্দর সাজাইছে আমার দয়াল নবী এখনো নবীর আম্মা জানের রেহেমে আসে নাই আম্মা জানের পেট মোবারকের মধ্যে আসে নাই আমি জানতে চাই রে ও কচুয়ার নাসিরপুরের মানুষ আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের মধ্যে আপনার নিজের ঘরের মধ্যে যদি আপনার বিবির গর্ভে সন্তান আগমন করে পেটটা একটু ফুলা হয়ে যায় পেটটা একটু সন্তান আগমনের ভাব দেখায় কথা বলেন না ঠিক না বেঠি আমার দয়াল নবীজির আম্মা হযরতে আমেনা কয় জগতের মানুষ আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে আমার পেটের মধ্যে কোনো ফুলা নাই কোনো অনুভব নাই ও মা মা গো কেমনে জানলেন নবী যে আগমন করব এবার মায়া মেনা ডাকে দিয়া কয় শানে রিসালাত নামক কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখিত শানে হাবিবুর রহমান নামক কিতাবে আরো সুন্দরভাবে লিখিত আমার নবীজির আম্মা ডাক দিয়া কয় আমার সকলিজা টুকরা সন্তান দুনিয়াতে আগমন করবে সন্তান গর্ভে থাকে 10 মাস 10 দিন এই 10 মাস 10 দিনে আমার আল্লাহ পাক আমি নবীর মায়ের কাছে 10 জন নবী পাঠাইছে সুবহানাল্লাহ কয়জন
দুনিয়ার সন্তান গর্ভে আসলে পেটে ব্যথা হইলে আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে, করার পর কত সুন্দর মাসে মাসে চেক আপ করায়া সন্তান ভালো আছে না খারাপ আছে, উল্টে গেছে না পাল্টায় আছে, মাথা ঠিক আছে কিনা, হাত ঠিক আছে কিনা, পা ঠিক আছে কিনা সেটা দেখে। নবীর দেখা কেউ দেখে না, নবীর খবর কেউ দেয় না, কারণ নবীর খবর রাখে আল্লাহ। মা আমেনা কয় আমি আমার সন্তানের কোনো খবর জানি না, আমার গর্ভে সন্তান আছে না নাই আমি এটাও জানি না। জগতের মানুষ রে কেন জানি না জানুনি, কারণ আমার গর্ভে যেটা এটা তো আসলে সন্তান না, এটা হইল একটা নূরের টুকরা, নূরের কোনো ওজন হয় না। ও জানতে চাই নাসিরপুরের মানুষ, আমার মাথার উপর একটা লাইট দেখা যায়, এই লাইটটা যে আলো দেয় আলোগুলা কি ধরা যায়নি, ছোঁয়া যায়নি, স্পর্শ করা যায়নি, শুধু দেখা যায় আর অনুভব করা যায়। আমেনা কয় আমার গর্ভে সন্তান আমি দেখি না, বুঝি না, আমি কেমনে বুঝছি তোমাদের কাছে বইলা দিয়া তাই গর্ভে যে সন্তান। নবীর আম্মা কই আমারে যখন নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ বিবাহ করে নাই, বিবাহ করার পূর্বে হযরতে খাজা আব্দুল্লাহ রাত্রবেলা বাজারে যাইতো। আপনাদের আশেপাশে এলাকার বাজার আছে নি? নলুয়া বাজার, নলুয়া বাজারের মধ্যে যখন মানুষ যায়, কারেন্ট যখন থাকে না, এই যে 2 দিন 3 দিন আগে তুফানের কারণে কারেন্ট 2 দিন নাই, এই 2 দিনে রাত্রবেলা আসার সময় কি ব্যবহার করছে? টর্চ লাইট ব্যবহার করছে। নবীর বাবা খাজা আব্দুল্লাহ কয় আমি যখন আমার মক্কার বাজার থেকে বাড়িতে রাত্রে যাইতাম, অনেক মানুষ হাতে মশাল নিয়ে যাইতো, কিন্তু মজার খবর কি জানো নি রে জগতের মানুষ, আমি খাজা আব্দুল্লাহ যখন যাইতাম আমার পেছনে পেছনে অনেক মানুষ একসাথে যাইতো। কেন যাইতো যদি জিজ্ঞাসা করতাম গো, তারা জিজ্ঞাসা করতো আব্দুল্লাহ হাতের মধ্যে হারিকেন নেওয়া লাগে না, মশাল নেওয়া লাগে না, মশালের আলো দিয়া সামনে যাওয়া লাগে না, আপনি যখন সামনে যান আপনার কপালের মধ্যে যেই নূরে মুহাম্মদী দেখা যায়, ওই নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা সামনে যাইতে পারি, আমাদের অন্য কোনো আলোর প্রয়োজন হয় না। ও বন্ধু, ও নবীর পাগলের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আমার দয়াল নবীর আব্বাজান বলতেছেন যখন আমি মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো, এত সুন্দর নূরানি চেহারা, নূরটা দি কপালের মধ্যে ঝলমল ঝলমল করতেছে, আমার কাছে বড় ভালো লাগতো। আমি যখন আমার বাড়ির মধ্যে যাইলাম, এমন সময় আমার আব্বাজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করা হয়েছে। কার সঙ্গে? বলে আমার বন্ধু হযরতে ওহাব জোহরীর কন্যার সঙ্গে। ওইটা কে গো? এটা হলো নবীর আম্মা জান মা আমেনার বাবা। মারহাবা। তাহলে বোঝা যায় নবীর নানার নাম ওহাব জোহরী। নাম কি? নাম কি? ওহাব জোহরী। বলে তার মাইয়ার সঙ্গে এবার যখন বিবাহ করাইয়া আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ এবং নবীর আম্মাজান মা আমেনারে একটা বাসর ঘরে ঢুকাইছে। নবীর আব্বাজান বাসর ঘরে যাওয়ার পরে সুন্দর করে সালাম আদান প্রদান বিনিময় করা হইয়া যায়। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, সালাম আদান প্রদান করার পরে আবার হযরতে খাজা আব্দুল্লাহ কিতাব প্রমাণ করে। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, 14 খণ্ডের কিতাবের 2য় নাম্বার খণ্ডের 479 নাম্বার পৃষ্ঠার মধ্যে বর্ণিত ঘটনাটা। আমার দয়াল নবীর আব্বাজান হযরতে মা আমেনা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীর আব্বাজান একসাথে হইয়া গেলেন। আমার নবীর আব্বাজান মা আমেনার কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করছে, মা আমেনা নবীর আব্বাজানের কপাল মোবারকে একটা চুম্বন করছে। এই দুইটা চুম্বনের মাধ্যমে বাবা আব্দুল্লাহর কপালের নূর মোবারকটা মা আমেনার কপালের মধ্যে চলে গেছে। পরের দিন সকাল বেলা খাজা আব্দুল্লাহ যখন মক্কার রাস্তার মধ্যে বাহির হইছে গো, মক্কার মাইয়ারা খাজা আব্দুল্লাহর দিকে তাকায় না, হাইটা চলে যায়, আবার অন্য দিকে চলে যায়। খাজা আব্দুল্লাহ একটা দৌড় মাইরা মক্কা নগরীর মক্কা শরীফের হাতিমে কাবার মধ্যে চলে গেছে। যা দেখতেছেন ওনার আব্বাজান ওই জায়গার মধ্যে বসা, যায় ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা গো, আপনি যে হাতিমে কাবার মধ্যে বসা, আমি একটা ঘটনা দেখলাম গতকালকেও
আমার চেহারার দিকে মক্কার মাইয়ারা তাকিয়ে থাকতো, ধনী ধনী পরিবারের মাইয়ারা তাকিয়ে থাকতো, আজকে দি তারা আমার দিকে তাকায় না। হযরতে খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার দিকে মাইয়ারা চাইতো না, মাইয়ারা চাইতো তোমার কপালের নূরে মুহাম্মদীর দিকে। আব্বা গো, ওই নূরটা কি এখন নাই? বলে না, তাওরাত কিতাব তো প্রমাণ করেছে। ওয়াইল ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ওই নবীটার আসমানে নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর নূরটা খাজা আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার রহমের মধ্যে চলে যাইব। ওই কথাটা তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে। ও আব্দুল্লাহ রে, এই মাইয়ারা তো তোমার চেহারার দিকে তাকায় না, তাকাইছে তো তোমার সন্তানের নূরে মুহাম্মদীর দিকে। আব্বা গো, নূরটা কোথায়? বলে নূরটা তো তোমার স্ত্রী আমিনার কাছে। আমিনা ডাক দিয়া কয়, আমার গর্ভে যে নূরে মুহাম্মদী আগমন করছে, আমি আমিনা টের পাই নাই। ওই যে ওই কথাটা। বলে টেরটা পাইছেন কেমনে? বলে আমার গর্ভে সন্তান আসার 1 মাসের মাথায় আমার ঘরের দরজার মধ্যে আমি একটা টুক পাইলাম, একটা আওয়াজ পাইলাম। আমার নবী আইসা না একজনের ঘরে 3 বার সালাম দিয়া জবাব না পাইলে চলে আসার কথা বলছে। বলে তার আগে আমার ঘরের দরজায় 1 বার 2 বার 3 বার আওয়াজ পাইলাম, জবাব নাই। আমি হঠাৎ করে দরজা খুললাম, দরজা খুলে দেখি কেউ নাই, কিন্তু দেখি দরজার সামনাটা এমন আলোকিত হইয়া গেছে গো, এমন নূরান্বিত হইয়া গেছে। নিচের দিকে তাকায়া দেখলাম একজনের পাও দেখা যায়। আসমানের দিকে তাকাইছি, দেখি ওনার পাওটা নিচের দিকে আর মাথাটা আসমানের সাথে লাগা। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো, আপনি কে? উনি ডাক দিয়া কয়, আমার নাম হইল আদম সফিউল্লাহ। আদম নবী গো, 160 গজ না লম্বা, আসমানে কেমনে লাগবো? এটা নূরের পাওয়ার। আরে কেন আপনি আসছেন গো? বলে আপনি তো মা আমেনা, আমার আল্লাহ পাঠাইছে আপনি মা আমেনারে সালাম দিতে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। মা আমেনা কয়, সালাম দিলেন কারে? আমারে তো দেন নাই। আপনি যে কোন আইয়ুহান নবী, যেই নবী আগমন করবে ওই নবীরে। তাইলে বোঝা যায় আমার সালাম দিছে না, সালাম দিছে আমার নবীরে, সালাম দিছে আমার গর্বের নূর রে। আমি বুঝতে দেরি নাই, আমার গর্বের মধ্যে নূরে মুহাম্মদীর আগমন। 2য় মাস আগমন করছে। আরেকবার দরজার মধ্যে আওয়াজ, কুইলা দেখি ওনার পাও নিচে, মাথাটা আসমানের কাছাকাছি। জিজ্ঞাসা করলাম কে? বলে গত মাসে যেই বেড়াটা আইছে ওই বেড়ার ফুত আমি হইলাম শীষ নবী। কেন আসছেন? বলে আমি আইছি নবীরে সালাম দিতে। সালাম দেন প্রস্তুত। কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। সুবহানাল্লাহ। মানে উম্মি নবী মানে অশিক্ষিত নবী? উম্মি নবী মানে হলো শিক্ষিত নবী। উম্মি নবী হইল সকল নবীর নবী। আমার নবীরে আবার সালাম দিতে শীষ নবী। আমেনা কই, বুঝছি এটা তো আমার খেলা না, এটা তো আমার কুদরতি আল্লাহ পাকের খেলা। আল্লাহ আমার কাছে হযরতে শীষ নবীরে পাঠাইছে। 10 জন নবীর নাম ধারাবাহিক বলতে সময় লাগবে। তারপরে আসছে ইব্রাহিম নবী, তারপরে আসছে নূহ নবী, তারপরে আসছে দাউদ নবী, তারপরে আসছে মুসা নবী। এমন ভাবে ভাবে আস্তে আস্তে 10টা নবী আসছে গো। 10টা নবী আইসা নবীর আম্মা জানলে সালাম দিছে। নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও জগতের মানুষ রে, এক এক করে 10টা নবী যখন আমারে সালাম দিল, যেদিন আমার সন্তান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে, আগমন করার পূর্বে রে আমি আমার ঘরের মধ্যে শুইয়া রইছি। আমি হঠাৎ করে দেখি রে
আমার ঘরের মধ্য থেকে দরজাটা খোলা, সিরিয়ার সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা আমি আমার মক্কা নগরীর ঘর তাইকা দেখছি। আমেনা গো, আপনার সাধারণ চোখ দিয়া বুঝি আপনি দেখেন না, এটা কেমনে দেখলেন? বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষের চোখের মধ্যে 567 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 567,000 মেগাপিক্সেলের ক্যামেরার মতো পাওয়ার দিয়া মানুষের চোখটা দিয়া দেখা যায়। ও বন্ধু, ও নবীর পাগলের দল, ও আশেক রাসূল ভাই বাবারা, নবীর আম্মা কয় আমার বাড়ি মক্কায়, সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। এটা আমার চোখের পাওয়ার না, এটা হইল একমাত্র নূরে মুহাম্মদীর পাওয়ার। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, নবীর আম্মা ডাক দিয়া কয়, যখন আমি দেখলাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ, হঠাৎ করে আমি দেখলাম কাবা শরীফটা আমার চোখের সামনে দেখা যায়। কাবা শরীফের ডান দিক দিয়া দেখলাম আসমান থেকে সাদা রঙের একটা কাপড় নামছে। কাবা শরীফের বাম দিক দিয়া দেখলাম আসমান থেকে সবুজ রঙের একটা কাপড় লাগছে। আসমান থেকে দেখলাম কালা রঙের একটা কাপড় নামছে। আমি বুঝতে দেরি হয় নাই, আমি দেখতে দেরি হয় নাই, হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরটা কেমন জানি নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি দিগাইলাম রে, এই ঘরের মধ্যে নূরের আলোটা কই থেকে আসলো? আমি হঠাৎ করে দেখলাম সুন্দর নূরানী চেহারা একটা মহিলা আমার ঘরের ভিতরে আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আপনার পরিচয়টা আমি জানতে চাই। এবার ডাক দিয়ে কই, তুমি আমার চিনো না? আমি হইলাম সকল আদম জাতির মা, আমার নাম হইল মা হযরতে হাওয়া, মানে আদম নবীর বউ। মারহাবা কইতেন, জোরে কর না মারহাবা। কি তা গো, আপনি আইছেন কি লাগা? দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করলে দাইমা লাগে না? আমরা কি কোন দাইমা, দাইবেরি দাইমা যেটাই বলে। আপনি কেন আসছেন? বলে একটু বলতেছি। আবার দেখে আরেকটা নূরের আলো নামতেছে। আপনি কে? আমার নাম হযরতে আসিয়া। মারহাবা কর। আসিয়ার পরিচয় জানি কি? কার বউ? ফেরাউনের বউ। কার বউ? নবীর আগমনে ফেরাউন তো লানত ছিল, ঠিক না? লানতের ছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী ছিল ইমানদার। কি গো, আপনি কেন আসছেন? একটু আরেকটু আসতেছে। আবার দেখতেছে হযরতে মরিয়ম। মারহাবা কইতেন। উনি না কে? আরে ঈসা নবীর মা। আপনার চেহারা এত সুন্দর। মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা, ও গো আমার দয়াল নবী, আপনার নামে সারলাম তরি বাঙ্গা নাওয়ের হও কান্ডারি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহিলা আসছে কয়জন? দুইজনের পরে তিনজন। মা হাওয়া, মা হাজেরা, মা মরিয়ম, মা আসিয়া, তারপরে আগমন করছে মা হাজেরা। ও মা, আপনি কেন আগমন করেছেন? বলে শোনেন গো, আমার আল্লাহ পাঠাইছে, আপনার গর্ভ থেকে এখন একটা সন্তান আগমন করবে, যিনি হলো আল্লাহ পাকের বন্ধু। ওনার বুঝতে কোনো দেরি নাই। মা আমেনা ডাক দিয়া কয়, যখন আমি চারজনকে দেখলাম গো, আমি দেখলাম চারজনের হাতে চারটা পুরস্কারের মতো বাটি হাতে। ও আম্মা, হাতের মধ্যে এগুলা নিয়ে কেন আগমন করছেন? তারা ডাক দিয়া কয়, একজনের হাতের মধ্যে হাউজে কাউসারের পানি, আরেকজনের হাতের মধ্যে সারাবান তাহুরা, আরেকজনের হাতের মধ্যে জান্নাতের শরবত, আরেকজনের হাতের মধ্যে জান্নাতের দুধ। ও মা, একটু একটু করে মা আমেনারে পান করাইছে। পান করানোর পরে গো, মা আমেনা কয়, আমি দেখলাম তারা চেহারা গুলা এত সুন্দর, এরা কত সুন্দর। আমি দেখলাম আরো নূরের একটা আলো আমার ঘরের মধ্যে জলমল জলমল করে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কে আপনি? আপনার পরিচয় কি? এখন কোনো জবাব আসে না। দেখলাম রে,
দুনিয়ার সন্তান দুনিয়াতে আগমন করলে সর্বপ্রথম মাথা আসে। এবার নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ রে, আমি দেখলাম আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে। মাথায় আসে নাই, আমি দেখলাম সর্বপ্রথম ওনার কদম মোবারক জমিনে আগমন করছে। ও বন্ধু, ও কোনের দলেরা, যখন আমার নবীর কদম মোবারকটা নিচের দিকে পড়ে, আমার নবীজি সিজদারত অবস্থায় হয়ে গেছে। আমার দয়াল নবী যখন সিজদারত অবস্থায়, চারজন নূরের মহিলা যখন আসমানের দিকে চইলা যায়, নবীর আম্মা কয়, আমার ননদিনী, আমার দয়াল নবীর ফুফি আম্মা যায়া দয়াল নবীকে কুল মুবারকের মধ্যে নিয়া যখন হাতের মধ্যে নিছে গো, হাতের মধ্যে নিয়া দেখলো আমার নবীজি কোনো কথাও বলে না, নবীর ঠোঁট মুবারক গুলা ফটফট ফটফট করে লড়তাছে। নবীর ফুফি আম্মা বলতেছেন, নবী আমার ঠোঁট মোবারকটা ফটফট করে লড়তাছে, আমি ঠোঁটের কাছে কান লাগাইয়া দেখলাম আমার নবী মা কইয়া ডাকে না, বাবা কইয়া ডাকে না, আমার নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমি বুঝলাম এটাই তো নবী যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব ইনজিল কিতাবে বলছে। ও নবীর পাগল, যেই নবীর আগমনের জন্য এত আয়োজন, যেই নবীর আগমনের জন্য এত সুন্দর ব্যবস্থা, আমি জানতে চাই ওই নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়া এসেছে, বিবি হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিতে অসুবিধা হয়? নবীর সালামের পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান আর লারাতেন আর জোরে জোরে পড়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া লা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু উপরে না উঠবে বেটা বাল্লা। নূর নবী নূর নিয়ে নূর নবী, জোরে বলেন নূর নবী, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়া এসেছে। মা আমেনার কুলে দেখো নূরের
সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে, বিবি হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে, হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে, দরুদ সালাম করে তারা নূরকে বরণ করেছে, দরুদ সালাম করে তারা করেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, তার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। দো জাহানের বাদশা নূর, খালেক মালিক আল্লাহর নূর, দো জাহানের বাদশা নূর, খালেক মালিক আল্লাহর নূর, সেই নূরেতে সারা জাহান উদ্ভাসিত হয়েছে, সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ যে তিনি শাফিউল মুযনিবিন, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ যে তিনি শাফিউল মুযনিবিন। হায়াতুন নবী এসেছে, শোক তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢলে বেসেছে। বলো বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢলে বেসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢলে বেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। ও বন্ধু গো, ও নবীর পাগলের দলেরা, নবীর ফুফি আম্মা কয় নবীর ঠোঁট মোবারকটা পটপট করে লটকাছে। আমি দেখলাম গো, আমার নবীজি শুধু বলতেছে রব্বি হাবলি উম্মতি। বন্ধুরা আমার দয়াল নবী যখন আগমন করলো, নবীর একটা চাচার নাম আপনারা শুনছেন, যার নাম হলো আবু লাহাব। নাম আবু লাহাব, জোরে কন্যা নাম কি? তার নাম আবু লাহাব। আমার দয়াল নবীর আগমনের খবর, আবু লাহাবের একটা দাসী ছিল, সেই দাসীটার নাম হলো, মারহাবা বলবেন, সেই দাসীটার নাম ছিল হযরতে সুয়াইবা। হযরতে সুয়াইবা আমার দয়াল নবীর আগমনের খবরটা শুই না, আমার দয়াল নবীজির আগমনের খবরটা আবু লাহাবের কাছে যে খবরটা দিছে, ও আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমেনার গর্ভের সন্তান হযরতে মা আমেনা দুনিয়াতে আগমন, আমেনার সন্তান হযরতে নবী মুহাম্মদ মুস্তাফার আগমন হইছে। ও
আবু লাহাব। আবু লাহাব এই কথাটা শুইনা বড় খুশি হইয়া গেছে। বন্ধু ও নবীর পাগলের দলেরা, আশিকে রাসূলের দলেরা, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর জন্মের খবর, আগমনের খবর, মিলাদুন নবীর খবর যখন আবু লাহাব পাইলেন, আবু লাহাব ইশারা দিয়ে বললেন সুয়াইবা যাও। সুয়াইবাকে আবু লাহাব মাফ করে দিলেন। যখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের খবর যখন দুনিয়ার জমিনের মধ্যে পাওয়ার পর আবু লাহাব সুয়াইবাকে মাফ করে দিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাদিস শরীফ। ওই আবু লাহাবকে একজন সাহাবী স্বপ্নে দেখা জিজ্ঞাসা করে, আবু লাহাব, ও আবু লাহাব, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়? আবু লাহাব ডাক দিয়া কয়, আমার কবরে বড় খারাপ অবস্থা, আমার কবরে কোনো সুন্দর অবস্থা নাই, আমার কবরে আমাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়। ও আবু লাহাব, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয় কেন? কেন বলে, আমার নিজের কৃতকর্মের কারণে। আবু লাহাব, তোমার সঙ্গে কি কবরে একটু ভালো আচরণ করা হয় না? আবু লাহাব কয়, তবে হ্যাঁ, আমার যদি সপ্তাহের প্রত্যেকটা দিন কষ্ট দেওয়া হয়, যেদিন সোমবার দিন আগমন করে গো আমার আল্লাহ পাক, আমি আবু লাহাবের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন একটা নূরের ঝর্ণা প্রবাহিত করে, এমন একটা মধুর নহর প্রবাহিত করে, আমি যদি আঙ্গুলটা মুখের মধ্যে দেই আমার কাছে আরাম আরাম অনুভব হয়। ও আবু লাহাব, এইটাই আমার আল্লাহ কেন করে জানতে চাই। আবু লাহাব কয়, আমি যে আমার নবীর আগমন, আমার বাতিজা মুহাম্মদের আগমনে খুশি হইয়া আমার দাসী সুয়াইবার আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলছি, তুমি বাপ হইয়া গেছো, তুমি দাসী থেকে আজাদ হইয়া গেছো। এই জন্য আমার আল্লাহ মিলাদুন নবীর কারণে খুশি হওয়ার কারণে আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে নহর প্রবাহিত করে, জান্নাতের নহর। আমি জানতে চাই, ও কচুয়া নাসিরপুরের মানুষ, আমরা যে নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করি, ও নাসিরপুরের যুব সমাজ, নাসিরপুরের মুরব্বী বাবারা, নাসিরপুর এলাকাবাসীরা, আপনারা যে মিলাদুন নবীর মাহফিল করছেন, আবু লাহাবের মতো মানুষ যদি, আবু লাহাবের মতো মানুষ যদি কবরে শান্তি পায় মিলাদুন নবীর কারণে, আমরা মিলাদুন নবীর মাহফিল করলে আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী, এটা তো আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী। ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। এই জন্য আশিক বলে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। তাই দুনয়ন ভরে দেখবো পয়গম্বর, দুনয়ন ভরে দেখবো পয়গম্বর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলো নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলো নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত। ও গো নবী, আপনি নূরের খাজিনা, আপনাই দেখিতে এই মন মানে না। ও গো নবী, আপনি নূরের খাজিনা, আপনাই দেখিতে এই মন মানে না। তাই অন্তরে আশা দেখবো পয়গম্বর, তাই অন্তরে আশা দেখবো পয়গম্বর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত। শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন,
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا زد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا ند لا أجمل أن ولنه ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل গলাটানে মাস্টার কমাও মাওলানা মুহাম্মদ ওয়ালা আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? ধরে বলেন লাভ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বে সে জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবে। এত আস্তে আপনারা সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই কি চাই না? এই চলে এই কথা ক্লিয়ার ভাবে শোনো। তোমার স্পিকারের সাউন্ড নাই, স্পিকারের সাউন্ড যেটা আছে এটা সাউন্ড দিবা। মাইকের যে সাউন্ড কোঁকো করতেছে কোঁকো বন্ধ করো। মাইকের সাউন্ড এখানে সেটিং না, তোমার মাইকের সাউন্ড মেশিনের সেটিং। এখানে ধরিস না তুই, ওই ফোলা এখানে তোমার মাইকের সেটিং নেই। যদি এখানে থাকে তাহলে মাইকের সাউন্ড কমায় দাও, শুধু স্পিকারগুলো সাউন্ড এখানে ক্লিয়ার করো। আপনার শুনতে অসুবিধা হচ্ছে? তাহলে দুরূদ শরীফ যেই ব্যক্তি যত বেশি পড়বে নবীর নিকটবর্তী সে তত বেশি থাকবে, ঠিক না ঠিক? আমরা নবীর নিকটবর্তী থাকতে চাই কি চাই না? আমার নবীজি বলছেন, আমি নবীর প্রতি আমার উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ বৃক্ষরোপণ করলে লাভ কি হবে? আমার নবী বলতেছেন, একটা বৃক্ষরোপণ করলে মিজানের পাল্লায় যদি ওই উম্মতের আমলনামা মাপ দেওয়া হয়, যদি আমল কম হয়ে যায় ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতাগুলার পরিমাণ আমলনামা তার সওয়াবগুলা তার আমলনামায় দাড়ি পাল্লায় দেওয়া হবে, তার আমলগুলা থরথর করে নিচের দিকে নেমে যাবে, ওই উম্মত জান্নাতি হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাই সবাই একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা
নবী ছিল বাঘ হরিণী, ছিল রাজা বাদশারা। নবী ছিল বাঘ হরিণী, চিনিল রাজা বাদশারা। মানুষ হইয়া দয়াল নবী, মানুষ হইয়া দয়াল নবী, এখন তো চিনলাম না। আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। নবী আমার নূরের নবী, পাক কোরআনের ঘোষণা রে, পাক কোরআনের ঘোষণা। কদ জাআকুম মিনাল্লাহি, নূর কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা ইমামটা হবে জোরে, নাবিয়ানা শাফিয়ানা। গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদার কামলিওয়ালা। গায়েবের খবর তিনি মুদার। সূরা হাজিনের শেষ দুই আয়াতে, সূরা হাজিনের শেষ দুই আয়াতে আল্লাহ করলেন ঘোষণা। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। হাজার নাজার আসেন নবী, কোরআন পাকে সদাই শুনি। হাজার নাজার কোরআন পাকে সদাই শুনি। আন্নাবী আওলা বিল মুমিনিনা, কোরআনেতে বর্ণনা। হাজার নাজার না মানিলে ঈমান তোমার থাকবে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। দেখবি যদি দয়াল নবী, আয়রে তোরা কে কে যাবি। দেখবি যদি দয়াল আয়রে যাবি। নবী শুধু কান্দেন তিনি, রওজা পাকে কান্দেন তিনি। রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হায়াতে জিন্দা নবী, তাই তো বলি হায়াতুন নবী। হায়াতে জিন্দা তাই তো বলি হায়াতুন নবী। মেশকাতের 121 পৃষ্ঠায় আছে তাহার বর্ণনা। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা ওগো নবী কামলিওয়ালা, দেখান নূরের চেহারা গো, দেখান নূরের চেহারা। আপনারই নূরের চেহারা দেখতে মোরা পাগল পারা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লাহু লা ইলাহা লা ইলাহা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দাদের আল্লাহর জিকির করতে কি অসুবিধা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এভাবে বলছেন, আমি নবীর উম্মতের মধ্যে উম্মতেরা যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে জোরে বলেন না, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা পরে 99 বার মিল করার পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ ওই গুনাহ maaf করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সবাই ওই জিকিরগুলা করার দরকার আছে না নাই? সবাই জবান খুলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুযোগ আছে নাই? আচ্ছা আমি জানতে চাই এ জবান দিছে কি আল্লাহ? এই মুখটা যদি না থাকতো খাইতে পারতেন? চোখ দিছে কি? চোখ যদি না থাকতো দেখতে পারতেন? আচ্ছা এই যে আপনার এত সুন্দর নাক নিঃশ্বাস নেওয়ার জন্য দিছে কি? না থাকলে আপনি নিঃশ্বাস নিতে পারতেন? আচ্ছা আর সব বাদ এই কানগুলা যে দিল শোনার জন্য, যদি না থাকতো আপনি শুনতেন? পাগুলা যে আল্লাহ দিছে হাঁটার জন্য, না থাকলে হাঁটতে পারতেন? হাতগুলা যে দিলে চলাফেরা খাওয়ার জন্য, আপনি যদি না থাকতো খাইতে পারতেন? চিন্তা করেন, আল্লাহ পাক চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। এ সব না দিলে আমাদেরকে জীব আর বলা হইতো না, আমাদেরকে একগুচ্ছ প্রাণীর মতো বলা হতো। যাদের মেরুদণ্ড নাই এদেরকে কি বলে? মেরুদণ্ডহীন প্রাণী, অমেরুদণ্ড প্রাণী। মেরুদণ্ডহীন যেটা অমেরুদণ্ডহীন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রশংসা আমরা যদি সারা জীবন করি শেষ হবে? তাহলে ওই আল্লাহর প্রশংসা করার লক্ষ্যে একবার জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান কথা সত্য, কিন্তু আমাদের শুকরিয়া নাই। কি নাই? শুকরিয়া নাই। এই শুকরিয়া নাই বিদায় আমাদের সংসারের মধ্যে অভাব বেশি। এই শুকরিয়া নাই বিদায় আমাদের সংসারে রোগ বালা মুসিবত বেশি। এই শুকরিয়া নাই বিদায় আমাদের এত বিপদ আপদ। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি মোহাব্বতের সাথে আমি আল্লাহর একবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আমি আল্লাহর রহমত দ্বারা ভরপুর করে দেই। তাহলে আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আজকের মাহফিলের পক্ষ থেকে আমাকে 2টা সাবজেক্ট দেওয়া হয়েছে কথা বলার জন্য।